এই যে আমার কিউট সুন্দরী বোন, ভাইয়াকে দেখাস না আমার মার্কেট কমে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে মুস্কানের খুব ইচ্ছা করছে, মুস্কান পিৎজা খাবে। তোর মামা অফিস থেকে আসছে, অফিস থেকে আসার সাথে সাথেই তাকে ধরছে যে মামা তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো। অনেক মন চাইছে পিৎজা খেতে। হ্যাঁ, তো আমিও তো ওদের মানে যাইতে দিব পিৎজা খাইতে, সমস্যা নাই। তো আমি একটা ফর্দ ধরাই দিছি যে আসার সময় বাজার করে নিয়ে আসবে, ঠিক আছে? ওকে। টুকিটাকি কিছু বাজার আছে সংসারে, সেগুলো হইতেছে আমি ধরাই দিছি যে ওগুলা কিনে আনতে হবে। তো এই কারণে হচ্ছে মূলত নূরকে ওরা নিয়ে যাচ্ছে না, কারণ নূরকে নিয়ে বাজারে গিয়ে এই সব জিনিস ওরা আবার কিনতে পারবে না। এই জন্য হচ্ছে নূরকে রেখে যাইতেছে, শুধু মুস্কান আর মুস্কানের মামা যাইতেছে। আর নূর বেচারি এই যে চুপচাপ করে বসে ফোন দেখতেছে। ও জানেও না যে ওকে রাইখে এরা দুইজন চলে যাইতেছে। আর ও যদি একবার টের পায় তাহলে তো কান্নাকাটি শুরু করে দিবে, যাইতে দেবে না। তো ওরা লুকাই লুকাই হচ্ছে চলে যাবে। নূর, আপনার মামা তো চলে গেছে, আপনার মামা তো রেস্টুরেন্টে চলে গেছে তোমাকে রেখে। রাগ হইছো? রাগ হইছো মাম্মা? মামা আর আপন তোমাকে রেখে চলে গেছে তাই তুমি রাগ হইছো? বাবা রাগ করো না, তোমাকে মাম্মাম নিয়ে যাবে, তোমাকে মাম্মাম নিয়ে যাবে। বাবা রাগ করো না বেবি, মাম্মাম নিয়ে যাবে তোমাকে। হাসো হাসো। মামা আসলে কথা বলবা না মামার সাথে? মামার সাথে কথা বলবা না? না না না। মুস্কানের বাবা যেহেতু অনেক অসুস্থ, তো ওর জন্য একটু স্যুপ করতে আসলাম। আর এই পরিমাণে কারেন্ট আপ ডাউন করতেছে, মানে এত পরিমাণে বিদ্যুৎ যাচ্ছে আসতেছে যে বলার বাইরে। প্রচন্ড গরম, তারপরে বিদ্যুৎ খুব বিরক্ত করতেছে। আর আমি রান্নাঘরে আসলেই আমার মেয়ে আমার সাথে সাথে চলে আসে, আমাকে কোনো কিছু করতে দেয় না, আমার সাথে এসে আমার হাত ধরে টেনে বেডরুমে নিয়ে যায়। হাতে আপুনের ব্রেসলেট ছিল, ছিঁড়ে একদম মানে এলোমেলো করে ফেলছে। এই যে ব্রেসলেটটা ছিঁড়ে ফেললা, এখন আপু এসে তো তোমাকে রাগ করবে। তো রাত বাজে এখন প্রায় 10টা। অবশেষে মুস্কান হচ্ছে পিৎজা খেয়ে আসছে বাসায়। তো পিৎজা খেয়ে কেমন লাগলো? ভালো। সস লেগে গেছে জামাই, দেখি কোথায় সস লাগছে। এই যে পিৎজা খেতে গিয়ে পুরো জামাই হচ্ছে সস লাগাইছে। তো আরেকজন হচ্ছে আমার বাসায় আসছে, আমার জন্য ঝাল ঝাল মাংস ভুনা করে নিয়ে আসছে আমার বোন। তো দেখায়, এই যে আমার কিউট সুন্দরী বোন হচ্ছে আসছে রাত্রেবেলায় আমাদেরকে ডিনার করানোর জন্য আসছে, রান্না করে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে আপুর হাতে রান্না করা খাবার দিয়ে আজকে হচ্ছে ডিনার করব। আপু একা আসে নাই, আপুর সাথে আমার ভাইয়াও আসছে। তো আপু হইতেছে বলতেছিল যে ভাইয়াকে দেখাস না আমার মার্কেট কমে যাবে, বুঝছো? মানে সুন্দরী মানুষদের মানে কাহিনী আলাদা, মানে মার্কেট কমলে চলবে না। দেখো পাশের থেকে ছিছি করতেছে। আমার আপুকে দেখে কিন্তু তোমরা কেউ ক্রাশ খায়ও না, বুঝছো? আপু এই যে দোলনায় বসে দোল খাইতেছে, আর ভাইয়া হচ্ছে এই যে মুস্কানের সাথে দুষ্টুমি করতেছে। তো আকাশ আসার পরেই হইতেছে নূর অনেক চিপস করতেছিল, কারণ বাইরে থেকে কেউ আসলেই হচ্ছে ওর চিপস খাওয়া লাগে। চিপস তো না, ডিপস, তাই না? তো এই জন্য আকাশ হচ্ছে নূরকে নিয়ে একটু বাসার নিচে গেছে ওকে চিপস কিনে দেওয়ার জন্য। আপু যে আমাদের জন্য মাংস রান্না করে আনছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখায়। মাংসের যে কালারটা দেখলেই হচ্ছে জিভে জল চলে আসে। দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আপু আমাদের জন্য মাংস রান্না করে নিয়ে আসছে। আপু ঝাল কি একটু কম দিছো? আপু যে পরিমাণ ঝাল দেয় না, সেই ঝাল দেয়, ঝাল খেয়ে আমাদের অবস্থা পুরো টাইট হয়ে যায়। আপু আমাকে মেসেজ করছিল, তাও আমরা খাই, ঠিক আছে? ওর মন রক্ষার্থে আমরা খাই, ঠিক আছে? একদম ওর মন রক্ষার্থে আমরা খাই। ওই দেখো ওই দেখো, আপুর রান্না সবাই প্রশংসা করে না, অনেস্টলি বলতেছে আপু অনেক সুন্দর রান্না করে। আপুর রান্নার প্রশংসা সবাই করে, ঠিক আছে? তো
তো আমি হচ্ছে আপুকে বলছি যে আপু তুমি আমাকে হচ্ছে মাংস রান্না করে দিবা, তো এই জন্য হচ্ছে আপু মাংস রান্না করে পাঠাইছে। আর আমি বুঝলাম যে আপু রান্না তো করে দিবা, একটু ঝাল কম দিও। এই জন্য হচ্ছে আপু আমার জন্য স্পেশাল একটু ঝাল কম দিয়ে, মানে মনের উপর পাথর চাপা দিয়ে রান্না করছে, যে পরান বইরা ঝাল দিতে পারে নাই আপু তরকারিতে। ঠিক আছে, তো তোমরা থাকো। আর আমার ব্লগটা কেমন লাগলো তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা। আপুর সাথে আমি আড্ডা দেই। তো এখন আপু যেহেতু আসছে, আমরা অনেক গল্প করব, অনেক সময় কাটাবো, তারপরে রাত্রেবেলা আপু অবশ্য চলেও যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।